আজকের ক্লাসে আমরা করব বিজনেস ম্যাথ থেকে দ্বিঘাত সমীকরণ সম্পর্কিত অঙ্কগুলো। দ্বিঘাত সমীকরণ সম্পর্কিত অঙ্কগুলোর মধ্যে তিন ক্যাটাগরির অঙ্ক পাবেন। একটা হলো মূলদ ক্যাটাগরির অঙ্ক, আরেকটা হলো সমীকরণ পদ্ধতির অঙ্ক, এবং আরেকটা হলো চাহিদা এবং যোগান সম্পর্কিত ভারসাম্য পদ্ধতির অঙ্ক। ওকে, তো আমরা এই ক্লাসে শিখবো মূলদ সম্পর্কিত অঙ্কগুলো। যদি একটু ক্লাসটা একটু লম্বা হবে, দীর্ঘ হবে, একটু মনোযোগ দিয়ে যদি দেখেন তাহলে ক্লাসে কিন্তু পুরোটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তাহলে আমরা শুরু করি। ফার্স্ট অফ অল আপনাকে দুইটা সূত্রের কথা মনে রাখতে হবে একটু। এখানে আপনার আলফা এবং বিটা এই দুইটা জিনিস মাথায় রাখবেন। এগুলো হচ্ছে আলফা বিটা সম্পর্কিত অঙ্কগুলো। এখানে এ এবং বি বলবেন না, এগুলোকে বলবেন আলফা এবং বিটা সম্পর্কিত অঙ্ক। তো আলফা বিটা থেকে আপনাকে একটা হলো যোগফল জানতে হবে আর একটা হলো গুণফল জানতে হবে। যখন আলফা এবং বিটা যখন আপনি যোগ করবেন, তখন যোগের বেলায় আপনার সূত্র হবে মাইনাস বি বাই এ, এটা মাথায় রাখবে। আর গুণের বেলায় আলফা এবং বিটা অর্থাৎ মূলদ গুলো আপনাকে গুণও করতে হবে। তো গুণ যখন করবেন তখন হবে আপনার সি বাই এ। ওকে, তাহলে দুইটা সূত্র আপনার মাথায় রাখতে হবে। ওকে, মাইনাস বি বাই এ এবং আরেকটা হলো সি বাই এ। এবার আসেন আমরা মূল কাজে চলে আসি। এখানে আপনাকে একটা সমীকরণ দেওয়া আছে। সমীকরণটার মধ্য থেকে আপনার এই যে এখানে দেখতে পেলেন এ, বি এবং সি, এ বি সি গুলো আপনাকে বাছাই করতে হবে। এখানে এ ক্যাটাগরির, বি ক্যাটাগরি এবং সি ক্যাটাগরি এগুলো দেখতে হবে আপনাকে। এখন এ বি সি কোনটা? এ বি সি হচ্ছে এক্স এর পাশে যে সংখ্যাটা থাকবে সেটাই। এক্স এর অর্থাৎ আমি যদি আরেকটু ক্লিয়ার করে বলি তাহলে ধ্রুব রাশিগুলোকে নিতে হবে। এক্স ছাড়া এক্স এর পাশে যে নাম্বারটা লেখা থাকবে বা যে সংখ্যাটা লেখা থাকবে সেটাই নিতে হবে। তাহলে এখানে দেখতে পাচ্ছেন আপনি 2x² আছে, -4x আছে এবং +1 রয়েছে। তাহলে এটা এতে হবে আমাদের জন্য শুধুমাত্র 2 আর বি তে হবে 4। কিন্তু 4 এর পাশে বা কোনো একটা সংখ্যার পাশে যদি মাইনাস থাকে সেটা সহ নিতে হবে, প্লাস থাকলে কিন্তু নিতে হবে না। তাহলে বি সমান দাঁড়ালো -4 আর সির মান হচ্ছে 1। তো প্লাসটা তো নেওয়া লাগবে না, আমাদের শুধু 1 নিলেই হচ্ছে। ওকে, তাহলে এ হলো 2, বি হলো -4 এবং সি দাঁড়ালো 1। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। এবার অঙ্কটা আমরা একটু বুঝে নিই। এখানে যে সমীকরণটা দেওয়া আছে, সমীকরণ দ্বয়ের মূলদ্বয় আলফা এবং বিটা, যেটা হলে আলফা প্লাস বিটা স্কয়ার এবং বিটা প্লাস আলফা স্কয়ার মূল বিশিষ্ট সমীকরণ নির্ণয় করো। আপনাকে মূল বিশিষ্ট একটা সমীকরণ গঠন করতে হবে। সমীকরণটা কি সেটা আমরা পরে দেখতেছি, আগে আমরা মূল বিশিষ্ট সমীকরণটা আগে তৈরি করি, তারপর গঠন করব। ওকে, তাহলে ফার্স্ট অফ অল আপনাকে বের করতে হবে কি, আগে মূলদ্বয়ের যোগফল, তারপর মূলদ্বয়ের গুণফলের মানও বের করে নিতে হবে। তাহলে আসেন প্রথমে মূলদ্বয়ের যোগফল। মূলদ্বয়ের যোগফলের সূত্র কি? আমাদের মাইনাস বি বাই এ। মাইনাস কিন্তু একটা সূত্রের জন্য আছে, এই যে মাইনাসটা দিয়ে দিল, মাইনাস বি বাই এ। এখন বির মানটা কত? বির মান কিন্তু আমরা দেখেছিলাম কত? -4। এই যে -4 বির মান। আর এখানে যেটা মাইনাস আছে সেটা কিন্তু সরাসরি সূত্রের মাইনাস। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। এবার এ মিনস হলো শুধু 2 এর পাশে প্লাস আছে, প্লাসটা তো নিতে হবে না, শুধু 2। ওকে, তাহলে এখানে মাইনাসে প্লাস হয়ে গেল। আর 2 দ্বারা যদি আপনি 4 কে ভাগ করেন তাহলে আর 2 থাকলো। এবার আসেন মূলদ্বয়ের গুণফল। মূলদ্বয়ের গুণফল সূত্র হচ্ছে কি, সি বাই এ। তাহলে সির মান কত ছিল? 1, প্লাসটা তো আমরা নিব না। আর এর মান কত? 2। ওকে, তাহলে আমরা পেয়ে গেলাম, এখানেও যোগফলের মানও পেলাম 2 এবং গুণফলের মান পেলাম 1/2। এবার আসেন আমরা মূলদ্বয়ের সমীকরণ গঠন করি। সমীকরণের সূত্র, এবার আপনাকে যখন বলা হবে যে মূলদ্বয়ের সমীকরণ নির্ণয় করো, তাহলে যে সমীকরণটা আপনাকে গঠন করতে হবে সেটা হচ্ছে সূত্র এটা, x² মাইনাস মূলদ্বয়ের যোগফল ইনটু x প্লাস মূলদ্বয়ের গুণফল ইকুয়াল 0। আমি আবার বলি, x², এটা কিন্তু সূত্র, পুরোপুরি সূত্র, x² মাইনাস এখানে হচ্ছে মূলদ্বয়ের যোগফল। তো মূলদ্বয় আপনাকে মূল যে দুইটা দেওয়া আছে সে দুইটা যোগফল, এই দুইটা সংখ্যার যোগফল, এই যে একটা প্লাস এবং এটা, আশা করি বুঝছেন, এই দুইটা যোগফল। তারপরে ইনটু এক্স প্লাস এবার হচ্ছে মূলদ্বয়ের গুণফল, এই যে মূলদ্বয় যেগুলো দেওয়া আছে সেগুলোর গুণফল। ওকে, তাহলে আশা করি বুঝছেন। ইকুয়াল 0টা দিয়ে দিলাম। এবার আমরা অঙ্কের কাজ শুরু করতে পারি। ফার্স্ট অফ অল আমরা এটা তো বসাই দিলাম, মাইনাসটাও দিলাম, এখানে একটু সেকেন্ড ব্র্যাকেট ইউজ করলাম। ফার্স্ট অফ অল আপনার এই যে এই জায়গায়
আলফা প্লাস বিটা এটাকে আগে করে নিয়ে আসলেন, তাহলে এটাকে একটু সাজায় লিখলে কি হয়, আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার, যেটাকে আমরা সংক্ষেপে বলতে পারি এ স্কয়ার প্লাস বি স্কয়ার। এ স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র কি, এ স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র হলো এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। এটা তো আমরা জানি। জাস্ট সূত্রের জন্য আপনি আলফাকে এ বলবেন এবং বিটাকে বি বলবেন সূত্রে ফেলার জন্য, কিন্তু লেখার সময় আলফা বিটাই করে লিখবেন। ওকে, ইনটু এক্স তো দিলাম, প্লাস এবার এই যে মূলদের গুণফল যেটা আছে, গুণফল গুলোকে আমরা এখন গুণ করে বসাবো। আলফা দিয়ে বিটাকে গুণ করলাম, আলফা বিটা। ওকে, তারপর আলফা দিয়ে আবার আলফা স্কয়ার কে গুণ করলাম, আলফা কিউব। এবার বিটা স্কয়ার দিয়ে গুণ করতে হবে এটা পুরোটাকে। আবার প্রথমত আলফা দিয়ে আমরা পুরো এইটাকে গুণ করে ফেললাম, এবার প্লাস বিটা স্কয়ার দিয়ে আবার এটাকে গুণ করতে হবে। বিটা স্কয়ার দিয়ে এটাকে গুণ করলে বিটা কিউব, আবার বিটা স্কয়ার দিয়ে আলফা স্কয়ার কে গুণ করলে আলফা স্কয়ার বিটা স্কয়ার। ওকে, তাহলে এবার আমরা মানগুলো বসিয়ে দিই। আমাদের এখানে আলফা যোগফলের সূত্র, যোগফলের মানটা কত ছিল, 2। আমরা এই জায়গায় 2 বসিয়ে দিলাম, আবার এখানেও 2 দিলাম এবং স্কয়ার 2 দেওয়া হলো। তারপর এবার 2 ইন্টু আলফা বিটা অর্থাৎ গুণফল আলফা বিটার হাফ, এই যে এখানে হাফ দেওয়া হলো, তারপর ইন্টু এক্সট্রা দেওয়া হলো, প্লাস এবার এই জায়গায় আমাদের কি আছে, আলফা বিটা, তাহলে এটা মানে হচ্ছে কত, হাফ, হাফটা দেওয়া হলো, প্লাস এবার এটা একটু খেয়াল করুন তো আপনি, এটা আবার সূত্রে পড়ে না, এ কিউব প্লাস বি কিউবের সূত্রে, এ কিউব প্লাস বি কিউব এটা সূত্রে পড়ে যাচ্ছে। তাহলে আমরা সূত্রটা এখন করবো, এ কিউব প্লাস বি কিউবের সূত্র হলো এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। ওকে, প্লাস দিয়ে এই জায়গায় আমরা কিভাবে লিখতে পারি এটাকে, এটা যখন আলফা স্কয়ার বিটা স্কয়ার আছে তাহলে আমরা আলফা বিটা স্কয়ার করে হোল স্কয়ার করে লিখতে পারি না, আলফা এবং বিটা হোল স্কয়ার করে লেখা যাবে। তাহলে হোল স্কয়ার হলে আলফা বিটার মান হাফ, হাফের উপর স্কয়ারটা দিয়ে দিল। ওকে, তারপর এবার তো এখন এগুলোর মানও আপনি বসিয়ে নিলেন, এখানে এগুলোর মানও আপনি বসিয়ে নিলেন। বসিয়ে দেওয়ার পরে এবার আমরা কাজ করব, জাস্ট যোগ বিয়োগ গুণ ভাগ আর কিছুই না। এখানে 2 দেওয়া হলো, 2 দুগুণ 4, আর এটা হচ্ছে নিচের রাশি, দেখেন 2 ইন্টু হাফ আছে, তাহলে এই 2 2 কাটাকাটি গেল আর আছে 1। ঠিক আছে, এটা বসিয়ে দেওয়া হলো। তারপর হাফ এটা মান বসালেন, তারপর এখানে মান বসালেন এবং যোগফলের মানও বসালেন। তারপর এখানে দাঁড়ালো কি, এটা 2 দুগুণ 4, 1/4 বসিয়ে নিলেন। তারপর এবার এই জায়গা থেকে আপনার 4 এবং 2 হলো 6, 6 থেকে 1 চলে গেলে 5, আর এক্সট্রা এখন আমরা লাগিয়ে দিলাম। তারপর হাফ দেওয়া হলো, এখান থেকে 8 পাচ্ছেন। তারপর এখানে 2 2 কাটাকাটি গেল আর আছে কত, 3, 3 ওকে 3 বসিয়ে নিলেন 1/4। এবার এই জায়গায় 8 থেকে যখন 3 চলে গেল আর বাকি থাকলো কত, 5, এটাও বসিয়ে নিলাম আমরা। বাকিগুলো একটু সাজিয়ে লেখা হলো। এবার এটা পুরো রাশিটা থেকে আপনি এখন কি করতে পারেন, 4 কে লসাগু নিতে পারেন। লসাগু কিভাবে নিবেন, কারণ 2 4 এর মধ্যে ভাগ যাচ্ছে, নিচে আছে 2 এবং 4, 4 এর মধ্যে 2 কিন্তু ভাগ যাচ্ছে, সেজন্য আমরা 4 কে এখন লসাগু নিতে পারবো। ওকে, তাহলে 4 কে আমরা যখন লসাগু নিলাম, এখন লসাগু মানে কি, হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ, হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ। এখানে নিচে কিন্তু 1 আছে, তাহলে 1 দিয়ে যদি আপনি 4 কে যদি ভাগ করেন, 4 কে ভাগ করলে 4 এই পাচ্ছেন। এবার 4 দিয়ে এক্স স্কয়ার কে গুণ করলে 4x স্কয়ার। আশা করি লসাগু কষাগু তো বুঝেন, এই ডিটেলস আর বোঝাতে হচ্ছে না আমার। এখানে নিচে 1 আছে, তাহলে 4 দিয়ে আমরা যখন এটা গুণ করলাম 20x। তারপর এখানে 2 দিয়ে যদি আমরা 4 কে ভাগ করি 2, 2 ওকে 2। তারপর এখানে যখন 4 এ আছে একবার 1 ওকে 1, এখানে 1 আছে, তাহলে 4 4 5 আবার 20। এবার এখানে যেটা 4 আছে, এই 4টা আমরা শূন্যের এটার সাথে গিয়ে গুণ করে দিব, কারণ এটা এখানে আছে ভাগ অবস্থায়, সমানুরের পাশে যেতে কি হবে, গুণ হয়ে যাবে। গুণ করলে এটা হয়ে যাবে কি, 0। তাহলে 0টা যদি উঠে যায়, বাকি থাকলো আমাদের কি, এখানে 23 পাচ্ছি। এটাই হলো সমীকরণ। এখন এটাই আমাদের এখন নির্ণয় সমীকরণ। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। তাহলে এখন সেম স্টাইলে যদি আমরা আরেকটা অঙ্ক যদি করে নিই, অঙ্কের মধ্যে আপনাকে এই যে কিছুক্ষণ আগে যেটা সমীকরণ পেয়েছিলেন আপনি, এখানে এরকম একটা সমীকরণ দেওয়া আছে। এখানে দেওয়া আছে সরাসরি এক্স স্কয়ার প্লাস পি এক্স প্লাস কিউ। তো এখন কথা হলো, এখানে কিন্তু কোনো ধ্রুব রাশি নাই, খেয়াল করছেন? তাহলে ধ্রুব রাশি যখন নাই, এক্স এর পাশে তো আমাদের কোনো সংখ্যাই নাই, তাহলে আমরা এখানে কি ধরে নিব, এর মান হলো 1। আমাদের তো এ বি সি লাগবে, এখানে এর মান হলো কি আমাদের জন্য 1। এবং বির মান এক্স এর পাশের সংখ্যাটা পি, যেহেতু প্লাস আছে শুধুই বির মান পি হবে, প্লাসটা তো নিতে হবে না। আর সির মান হলো কিউ। ওকে, তাহলে এর মান কিছু নাই, তাই 1।
বির মান হলো পি এবং সির মান হলো কিউ। তাহলে আমরা যখন এখন সূত্রে ফেলবো, সূত্রটা কি ছিল আমাদের সূত্রটা ছিল, যোগফলের সূত্র ছিল মাইনাস সি বাই এ, মাইনাস বি বাই এ, সরি মাইনাস বি বাই এ, আর গুণফলের সূত্র হচ্ছে সি বাই এ। এটা মাথায় রাখতে হবে। তাহলে এবার আসুন আমরা অঙ্কটা যদি করি, এখানের মধ্যে প্রথমত আমাদের মূলদের যোগফলটা আগে বের করে নিতে হবে। যোগফলের সূত্র কি ছিল? মাইনাস বি বাই এ। এখন মাইনাস বি বাই এ, বির মান কত? বির মান হচ্ছে পি, হ্যাঁ, আর এর মান কত? এর মান হলো 1। তাহলে 1 দিয়ে যদি আপনি পি কে যদি ভাগ করেন, তখন 1 এ পি থাকবে, আর মাইনাসটা তো আছেই, এটা বসিয়ে দেওয়া হলো মাইনাস। ঠিক আছে, আমি যদি আরেকটু আবার ডিটেলস করে যদি বলি, আমাদের সূত্র মোতাবেক এখানে যদি আমরা অ্যাপ্লাই করি, মাইনাস বি, বির মান হলো কি? পি, আর এর মান হচ্ছে 1। 1 দিয়ে যদি মাইনাস পি কে ভাগ করেন, তাহলে মাইনাস পি থাকলো। ওকে, এবার গুণফলের সূত্র কি? সি বাই এ। সির মান হচ্ছে কিউ, আর এর মান হলো 1। 1 দিয়ে যদি কিউ কে ভাগ করেন, কিউ থাকবে। ওকে, তাহলে এটাও বুঝে গেলাম। এবার আসলে আমরা অঙ্কটার প্রশ্নটা একটু দেখে নিই। আমাদেরকে বলেছে যদি আলফা এবং বিটা একটা সমীকরণ দ্বয়ের মূলদ্বয় হয়, তাহলে এমন একটি সমীকরণ গঠন করো যার মূলদ্বয়, অর্থাৎ আপনাকে কিছুক্ষণ আগে যেটা দেওয়া ছিল আলফা বিটা স্কয়ার, আর এখানে বিটা স্কয়ার প্লাস আলফা স্কয়ার, এরকম না দিয়ে এখন দেওয়া আছে কি 1 বাই আলফা স্কয়ার এবং 1 বাই বিটা স্কয়ার। তো আমরা আগে এটা দিয়ে একটা মূলদ গঠন করে নিই। সূত্রটা কি ছিল? আমাদের মূলদ্বয় গঠনের সূত্র ছিল এক্স স্কয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল, এই যে যেগুলো দেওয়া আছে আপনাকে, মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল, এই যে গুণফল ইন্টু। ওকে, তাহলে মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল, গুণফল হিসেবে রাখা হয়েছে। এবার এই দুইটা থেকে যদি আপনি লসাগু নেন, তাহলে লসাগু নিলে আপনার আলফা স্কয়ার বিটা স্কয়ার নিলেন। এখন বিটা স্কয়ার এদিকে এসে গুণ হলো, আলফা স্কয়ার এদিকে এসে গুণ হলো। যেহেতু দুইটার আগে প্লাস আছে, আপনি একটু সাজিয়ে লিখলে হচ্ছে। হ্যাঁ, যেহেতু আপনি লসাগু নিয়েছিলেন, এখানে আসবে বিটা স্কয়ার দিয়ে বিটা স্কয়ার প্লাস আলফা স্কয়ার। তো বিটা স্কয়ার প্লাস আলফা স্কয়ার, বিটা স্কয়ার বি স্কয়ার প্লাস এ স্কয়ার, এটাকে আমরা সংক্ষেপে লিখতে পারি কি এ স্কয়ার প্লাস বি স্কয়ার। এভাবে করে তো লেখা যায়, এভাবে লিখে দিয়েছে। তারপর এখানে যেহেতু গুণ আছে, আমরা এ স্কয়ার বি স্কয়ার লিখে উপরে 1টা লিখে দিলাম। এবার আপনি একটু খেয়াল করে, এটা এ স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র করে এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab লেখা হলো। আর এটাকে আমরা সরাসরি এ বি হোল স্কয়ার করে লিখতে পারি, এটাকেও এ বি হোল স্কয়ার করে লেখা যাচ্ছে। নেক্সট, এখন আমরা সূত্রগুলোর মানগুলো বসিয়ে দিব। এ প্লাস বি, অর্থাৎ আলফা প্লাস বিটা, আলফা প্লাস বিটা মান ছিল মাইনাস পি, আর গুণফলের মান ছিল কিউ। কিউ গুলো এখন আমরা এই জায়গাগুলোতে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে মাইনাস যদি দুইবার গুণ করা হয়, স্কয়ার যদি করা হয়, তখন মাইনাসটা প্লাস হয়ে গেল, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, আর শুধু পি স্কয়ার বসে গেল মাইনাস 2 পি। এই মানগুলো আমরা পেলাম, এই মানগুলো আমরা পেয়ে নিলাম। এবার আপনাকে যেহেতু এক্স আছে এখানে, এক্স তো এখানে আছেই, এক্স টা ইনটু অবশ্যই উপরের রাশি হিসেবে আপনাকে চিহ্নিত করে রাখতে হবে। এবার আমরা তাহলে সবগুলো থেকে কি লসাগু নিতে পারি? কিউ স্কয়ার কে আমরা লসাগু নিতে পারি, নিচের রাশি। হ্যাঁ, হর থেকে আমরা লসাগু নিতে পারি কাকে? কিউ কে। তাহলে কিউ স্কয়ার কে আমরা লসাগু নিলাম, এটার নিচে যখন কিছুই নাই, কিউ স্কয়ার দিয়ে এক্স স্কয়ার এর সাথে গুণ হবে, এক্স স্কয়ার কিউ স্কয়ার। তারপর এখানে যখন এটা আছে, আর শুধু এক্সটা দিয়ে এটা বসে যাবে। তারপর এখানে যখন এটা আছে, 1টা বসে যাবে। এবার কিউ স্কয়ারটা সমানের এই পাশে যদি চলে আসে, জিরোর সাথে গুণ হয়ে এটা 0 হয়ে গেল। ওকে, তাহলে বাকি অংশটুকু আমরা বসিয়ে দিলাম এটাকে সাজিয়ে, অর্থাৎ আমাদের সমীকরণ গঠন হয়ে গেল। হ্যাঁ, আশা করি বুঝতে পেরেছেন। যদি না বুঝেন রিপ্লাই করে দেখেন আমার একটু, আশা করি বুঝে যাবেন। এখন আমরা আরেকটা অঙ্ক দেখবো। এখন দেখবো আমরা লাস্ট অঙ্কটা। আর লাস্ট অঙ্কটা কিন্তু একটু বড় হবে, হ্যাঁ, এবং একটু জটিল টাইপের অঙ্ক, একটু বোঝার চেষ্টা করবেন। আপনাকে এখন সমীকরণ দেওয়া আছে এ এক্স স্কয়ার প্লাস বি এক্স প্লাস সি, যেটা আমাদের সরাসরি কোয়াড্রেটিক ইকুয়েশন বা দ্বিঘাত সমীকরণের অরিজিনাল সমীকরণটাই আপনাকে এখন দেওয়া আছে। সেখান থেকে আলফা ও বিটা হয়, তবে আপনাকে দুইটা সমীকরণ ধরে দিয়েছে, দুইটা মূলদ্বয়, সেটা দিয়ে সমীকরণ তৈরি করবেন ঠিক আগের গুলোর অঙ্কের মতো। ওকে, তাহলে এই জায়গায় আমরা সেম ভাবে আমাদের যে সূত্র আলফা প্লাস বিটা, আলফা প্লাস বিটার অরিজিনাল সূত্রটা কি? যে যদি মূলদ্বয়ের যোগফল আমরা করি, এখানে হেয়ার সাম অফ রুটস, এটা রুটস হবে, টুটস না, একটু মিস্টেক হয়ে গেছে, এটা টাইপিং মিস্টেক বইয়ে।
রুটস। ওকে, তাহলে রুটস এর যোগফল, যোগফলের সূত্র কি? মাইনাস বি বাই এ। এখন খেয়াল করুন তো এবার, এইখানে এ মানে কি? এ মানে শুধু এই, বি মানে বি, সি মানে সি আছে, অর্থাৎ বাড়তি কোনো সংখ্যা নাই। আপনাকে অরিজিনাল এ মানে এ, বি এবং সি মানে সি, আর প্লাস যেহেতু আছে আমাদের এ বি সি নিতে হবে। ওকে, তাহলে সূত্র যেমন, সূত্রের মধ্যে মান বসাইলেও সেমটাই আসতেছে, অর্থাৎ সূত্র হচ্ছে কি মাইনাস বি বাই এ। আর গুণফলের সূত্র হচ্ছে কি প্রোডাক্ট অফ রুটস, কথাটা অর্থ হলো গুণফল। আপনি পরীক্ষায় ইংরেজিতেও লিখতে পারেন, বাংলায়ও লিখতে পারেন, সেটা নিয়ে কোনো সমস্যা নেই, সি বাই এ। ওকে, তাহলে সরাসরি মানগুলাই আমরা এখন পেয়ে গেলাম। হ্যাঁ, এবার আসেন এই অঙ্কটার মধ্যে আমরা যখন ওই যে মূলদয়ের যোগফল, মূলদয়ের যোগফল ইন্টু এক্স, আবার মূলদয়ের গুণফল যখন আমরা বসাবো, সেই মানগুলোকে আমরা আগে বের করে নিলাম। মূলদয়ের যোগফল, আগে আমরা যোগফলটা বসাচ্ছি। তাহলে যোগফলটা আমাদের কি কি আছে? এই যে এটা যোগ এটা বসাই নেওয়া হলো। বসে নেওয়ার পরে এবার দুইটাকে আপনি কি নিলেন? লসাগু নিলেন। লসাগু নিলে কি হবে? এটা এদিকে এসে গুণ হবে এবং এটা এদিকে এসে গুণ হবে। ওকে, তাহলে গুণ হয়ে বসলো, ওয়ানের সাথে গুণ হয়ে প্লাস যখন আছে, কোনো সাইডে পরিবর্তন হচ্ছে না। এবার আপনি কি করবেন? এখানে মাইনাস চারটা আলফা আর এখানে হচ্ছে একটা আলফা, তাহলে প্লাস মাইনাসে বিয়োগ করতে হবে, বিয়োগ করলে হচ্ছে মাইনাস থ্রি এ বা থ্রি আলফা। আর এটা থেকেও সেম ভাবে এটা যখন বিয়োগ করলেন মাইনাস থ্রি বিটা। ওকে, তারপর এই জায়গায় এখন আলফা দিয়ে আপনি বিটাকে গুণ করে বসালেন, আবার আলফা দিয়ে আপনি ফোর আলফাকে গুণ করে বসালেন, এবার ফোর বিটা দিয়ে আপনি বি কে গুণ করে বসালেন, আবার ফোর বিটা দিয়ে ফোর আলফাকে গুণ করে বসালেন। ঠিক আছে, এবার এই জায়গায় আপনার এখানে হচ্ছে 16টা আলফা বিটা আর এখানে হচ্ছে একটা আলফা বিটা, এটার আগে প্লাস এটার আগে প্লাস যোগ করতে হবে, 17 আলফা বিটা, বাকি সংখ্যাগুলো বসিয়ে দিলেন। এটা হচ্ছে আমাদের কি? যোগফল, সাম অফ রুটস পেয়ে গেলাম। এবার প্রোডাক্ট অফ রুটস মানে গুণফল, গুণফল করলে আপনি সরাসরি এটার সাথে এটাকে গুণেই করতে হবে। তো এটার সাথে এটা একটু গুণ আপনি কিছুক্ষণ আগে এখানে করেছেন, এটা সরাসরি এখন এটা বসে দিতে পারেন। বসে দেওয়ার পর আপনি এটা পাচ্ছেন 1/। ওকে, তারপর আসুন এবার, যেহেতু গুণ, এটা কিন্তু আপনার মাঝখানে যে প্লাস নাই যে আপনি আবার লসাগু করতে পারবেন, এটা লসাগু করা কিছু নেই, এটা কিন্তু গুণই আছে। ওকে, তাহলে নিচেরটার সাথে নিচেরটা গুণ, উপরেরটার সাথে উপরেরটা গুণ, এটা মাথায় রাখবেন আবার। এবার আসেন ওই যে অরিজিনাল সূত্রটা কি? এক্স স্কয়ার, এখানে কিন্তু অরিজিনাল সূত্রটাই লিখে দিয়েছে আপনাকে, এক্স স্কয়ার মাইনাস সাম অফ রুটস মানে মূলদয়ের যোগফল ইন্টু এক্স প্লাস প্রোডাক্ট অফ রুটস মানে মূলদয়ের গুণফল। এটা সরাসরি ইকুয়াল এক্স লেখা আছে, ইকুয়াল 0 লেখা আছে। এবার আপনি সাম অফ রুটস মানে যোগফলের যেটা মান পেয়েছিলেন এখানে, সেটা এনে বসাই দিতে পারবেন, আর গুণফলের যেটা মান সেটা এনেও এখানে বসাই দিলেন। ওকে, তারপর এখন আসেন, এটা যেহেতু উপরের রাশি, এটা নিয়ে আমাদের আর কোনো সংখ্যা নেই, এটা নিচের রাশি এবং এটা নিচের রাশি, আর দুইটাই তো সেম, তাহলে দুইটা থেকে আপনি যে কোনো একটাকেই লসাগু নিলেন। লসাগুটা নেওয়ার পরে যেহেতু এক্স এর নিচে, এক্স স্কয়ার নিচে কিছুই নেই, তাহলে লসাগুর যেটা অংশ নিয়েছিলেন সেটা পুরোটা এখানে এসে এক্স স্কয়ারের সাথে এসে গুণ হয়ে বসবে। ওকে, গুণ হয়ে বসে দিলেন, আর বাকিটুকু যেমন ছিল উপরে এক্স এক্স দিয়ে এটাকে আপনি বসিয়ে নিলেন। তারপরে এখানে যেহেতু এটা পুরোপুরি আছে প্লাস ওয়ানটা দিয়ে দিলেন। ওকে, আশা করি আপনি বুঝতে পেরেছেন, লসাগু গসাগু সিস্টেম তো জানেন। এখন এক্স স্কয়ার দিয়ে এটা পুরোটাকে গুণ করে বসালেন, তারপর এখানে এক্স দিয়ে এটা পুরোটাকে গুণ করে বসালেন, এখানে কিন্তু ব্র্যাকেট উঠে যাবে, আর ব্র্যাকেট উঠে গেলে মাইনাসে মাইনাসে এখানে প্লাস হবে, এখানেও মাইনাসে মাইনাসে প্লাস হবে, সেটা দেওয়া হয়েছে না। তারপরে এদিকে যেটা নিচে আছে, যেটা আমরা লসাগু নিয়েছিলাম, সেটা এখন এদিকে এসে জিরোর সাথে গুণ হয়ে জিরো হয়ে উঠে গেল। তারপর বাকি অংশটুকু আপনি বসিয়ে নিলেন। এবার আপনি সরাসরি এটা যেটা মান পাচ্ছেন এখানে, এটাকে আলফা বিটার মান সি বাই এ, যেটা আমরা এখানে শুরু থেকেই লিখে নিয়েছিলাম, গুণফলের মান হচ্ছে সি বাই এ আর যোগফলের মান হচ্ছে মাইনাস বি বাই এ, এটা এখানে বসিয়ে নিলেন। তারপর এই জায়গা থেকে আপনি যদি ফোর একটা মাইনাস ফোর একটা যদি আপনি লসাগু কমন নেন, তখন মাইনাসে মাইনাস এটা প্লাস হয়ে যাবে, আর অর্থাৎ এ স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস টু এ বি। তারপর এখান থেকে যদি আপনি মাইনাস এর একটা কমন নেন, তখন এখানে মাইনাস থ্রি যদি কমন নেন, এ প্লাস বি মানে আলফা প্লাস বিটা হবে না, কম মাইনাস এন সহ মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল। আর এখানে যেটা মাইনাস থ্রি যেটা কমন নিচ্ছিলেন, প্লাস বি হলো বা আলফা প্লাস বিটা হলো, এখানে এই যে মাইনাস, এই মাইনাসের সাথে মাইনাসটা গুণ হয়ে প্লাস হয়ে বসে গেল।
ঠিক আছে, তারপর বাকি অংশটুকু তো বসিয়ে নিলেন। এখন এটার মান বসালেন, অর্থাৎ যেগুলো যোগফলের মান যোগফল, গুণফলের মান গুণফল গুলো বসিয়ে নিলেন। তো বসিয়ে নেওয়ার পরে এখন খেয়াল করুন, এটা তো নিচের 17C বসালেন, তারপরে এটার মান এখানে বসিয়ে নিলেন। বসানোর পরে আমরা কাজ টাজ করে এই সংখ্যাগুলো এখন পাওয়া যাচ্ছে সবগুলো, এই 4টা এটা মাইনাসে যোগ হয়ে প্লাস হয়ে গেল, তাহলে -4b², আর এখানে a², তারপরে 4 2 8, 8c। ওকে, বাকি সংখ্যাগুলো আপনি ধীরে ধীরে হাতে কলমে করেন, করলে অনেকটুকু সমস্যা বের হবে, সমস্যাগুলো নিজেই সমাধান করতে পারবেন। এখানে জাস্ট যোগ বিয়োগ গুণ ভাগ, আর কিছুই নাই। হ্যাঁ, যোগ বিয়োগ গুণ ভাগের সংখ্যাগুলো। তাহলে এই জায়গা থেকে আপনি আবার এটা 4b² হচ্ছে, এখান থেকে আপনি আবার a² কে লসাগু নিলেন। তাহলে এ যখন এখানে আছে, এ দিয়ে a² কে ভাগ করলে কি হয়, আরেকটা থাকে, ওই একটা দিয়ে এখন লবকে গুণ করতে হবে। তারপর এখানে যখন a² আছে আর 4b² সরাসরি বসে গেলে, এখানে যখন একটাই আছে, এটা দিয়ে আবার a² কে ভাগ করলে দিয়ে যখন এটা গুণ করলেন 8ca বা 8ac লিখতে পারেন। তারপরে এটা বসিয়ে নিলেন। এখন এই জায়গাতে আপনার এটা 8টা ca এবং এখানে হচ্ছে 17টা ca, যে দুইটার আগে প্লাস যোগ করলে 25টা ca। এবার আপনার এই জায়গা থেকে আপনি আবার কি করতে পারেন, পুরোটা থেকে a² কে আবার লসাগু নিতে পারেন। a² কে লসাগু নিলে এটা x² সাথে এটা পুরোটা বসে গেল, কারণ এখানে তো a² তো আছেই না, আর এখানে আছে একটা এ দিয়ে a² কে যদি ভাগ করেন, আরেকটা এ থাকে, ওই একটা দিয়ে এটাকে গুণ করলেন। তারপর এখানে a² দিয়ে পুরোটাকে, কারণ নিচে কিছুই নাই, 1 আছে, a² বসে গেল। এবার a² সমানের এই পাশে 0-এর সাথে গুণ হয়ে 0 হয়ে উঠে গেল, বাকি সংখ্যাগুলো আপনি বসে নিলেন। এটা হচ্ছে আপনার মূল সমীকরণ। এগুলো ভালোভাবে আপনি যদি খাতা কলমে যদি করেন, তখন আপনার কাছে অনেকটুকু ইজি মনে হবে। কিন্তু এখন প্রথম দিকে আপনি যদি এইভাবে দেখেই মনে করেন যে না অঙ্ক ইজি আছে, তাহলে কিন্তু পরীক্ষা গিয়ে আপনি করতে পারবেন না। অন্তত এই একটা, অর্থাৎ 3টা বোঝালাম, 3টা থেকে আপনি যে কোনো 2টা অঙ্ক হাতে কলমে করেন, একটা সহজ থেকে আরেকটা অবশ্যই করতে হবে। হ্যাঁ, এটা কিন্তু 100%, এবং এটা কলেজের মিড টার্ম পরীক্ষায় অনেক সময় আসে। ওকে, তো পরের ক্লাসে কথা হবে। ধন্যবাদ।